অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আকাশ। এমন সময় তার ছোট বোন নীলা এসে বলল, ভাইয়া আমার কলেজের পরীক্ষার ফি জমা দেওয়ার আজকেই লাস্ট ডেট, তুই আজকে দিবি বলেছিলি। আকাশ মাথায় হাত দিয়ে বলল, আমি একদম ভুলে গেছিলাম, তুই আমাকে আগে মনে করিয়ে দিবি তো। রিপন তারপর তার ওয়ালেট খুলতে লাগলো। এমন সময় রান্নাঘর থেকে ব্যাপারটা লক্ষ্য করে নিশি এসে বলল, এত টাকা তোমার ভাইয়া কোথায় পাবে? মাসের শেষ, সেই সাথে টাকা থাকে নাকি? এখনো হাতে বেতন পাইনি, তাছাড়া বাসার বাজার করতে হবে, তোমার এত খরচ তোমার ভাইয়া দিতে পারবে না। আকাশ ওয়ালেট হাতে নিয়ে বিরক্ত হয়ে বলল, তোমাকে এত কথা কে বলতে বলেছে? ওর জন্য টাকা আমি আগে থেকেই তুলে রেখেছি, শুধু ওকে দিতে ভুলে গেছিলাম। তুই চিন্তা করিস না, আমার সাথে আয়, তোকে আমি টাকাটা দিচ্ছি। আকাশ তার বোনকে নিয়ে বেরিয়ে গেল আর নিশির আগে ফোঁস করতে লাগলো। বাইরে এসে আকাশ বলল, আমি জানি তোর ভাবি তোর সাথে একটু মাঝে মাঝে খারাপ ব্যবহার করে, তুই কিছু মনে করিস না, তোর ভাবির আসলে মন ভালো, শুধু মাথাটা একটু গরম। নীলা বলল, ভাইয়া আমি ভাবির কথাই কিছু মনে করি না, আমি জানি ভাবি মন থেকে অনেক ভালো, আর তুমি চিন্তা করবে না, আমার সব খরচ তোমার উপর দিয়ে যাচ্ছে, তাই হয়তো একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি একটা চাকরির চেষ্টা করছি, দোয়া করো যেন চাকরিটা পেয়ে যাই। আকাশ বলল, কোনো দরকার নেই তোর এখন চাকরি বাকরি করার, লেখাপড়ায় মন দে, যতদিন তোর ভাই আছে আজে বাজে চিন্তা মাথায় আনবি না, আগে লেখাপড়া শেষ কর, তারপর ভালো একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াবি। নীলা খুশিতে তার বড় ভাইকে সালাম করে বলল, আমার জন্য দোয়া করিস ভাইয়া, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি। আকাশ খুশি মনে বোনকে দোয়া করে বিদায় দিল। মুহূর্তেই নিশি এসে বলল, সব টাকা তোমার অসুস্থ বাবা আর বোনের পেছনে খরচ করে ফেললে আমাদের ভবিষ্যতের কি হবে? আমাদের জন্য তোমার না আছে কোনো সঞ্চয়, শেষ বয়সে এসে কি করবে? রাস্তায় দাঁড়াবে? দেখো আমার ছোট বোনের সামনে আমি তোমার সম্মান বাঁচিয়েছি, কিন্তু আমি জানি তুমি মন থেকে ওদেরকে পছন্দ করো না, এই বিষয়টা একদম আমার ভালো লাগে না, ওরা আমার আপন মানুষ, ওদের জন্য করব না তো কার জন্য করব? এসব বলে আকাশ বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে দরজা খুলে দিল নিশি। দেখলো তার মা এসেছে। ঢুকেই তিনি বললেন, কি ব্যাপার, তোর মন খারাপ কেন? মুখটা কালো কালো দেখাচ্ছে। নিশি এবার সব রাগ ঢেলে বলল, কোথায় বিয়ে দিলে আমাকে বলো, আমার কথার কোনো দাম নেই, সারাদিন অসুস্থ শ্বশুরের ফাইল ফরমাইশ খাটি, আর আমার স্বামী তার বাবা ছোট বোনের পেছনে সব টাকা ঢেলে খরচ করে দিচ্ছে, আমাদের ভবিষ্যতের কোনো চিন্তা করছে না। নিশির মা বলল, বুঝতে পেরেছি তোর সমস্যা, আমি তো জামাইকে চিনি, একেবারে হাত খোলা ছেলে, চিন্তা করিস না, আমার কাছে তোর জন্য একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এমন বুদ্ধি যেটা দিয়ে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। নিশি খুশি হয়ে বলল, তাহলে বলো কি বুদ্ধি, আমি আর এই সংসারের বোঝা বইতে পারছি না। নিশির মা তাকে কানে কানে কি যেন বলল। সন্ধ্যায় রান্নাঘরে নিশি কিছু খাবার আলাদা করে বাটিতে তুলে নিল, তারপর সেখানে কি যেন মিশিয়ে দিল, তারপর মনে মনে বলল, আমার মায়ের মাথায় যে এত বুদ্ধি, সেটা আগে কেন যে মাথায় এলো না, যাক নিমেষেই সব শেষ। তারপর সেখান থেকে বেরিয়ে তার ননদের ঘরে চলে গেল। নিশি নীলার ঘরে গিয়ে বলল, তোমাকে একটা ছোট্ট কষ্ট দিব ভাই, এভাবে বলছো কেন ভাবি? কিছু করতে হবে, বলো, আমি তোমাকে হেল্প করব। নিশি বলল, আসলে আমার মাথাটা খুব ধরেছে, তাই আমি একটু নিচে যাব ভাবলাম, আর বাসায় আমার মা এসেছে, তাই তিনি বললেন আমার সাথে একটু বাইরে বেরিয়ে আসবে, তাই ভাবছিলাম মায়ের সাথে একটু নিচে থেকে ঘুরে আসি, কিন্তু চুলায় যে তরকারি রেখেছি সেটা যদি তুমি একটু দেখতে তাহলে খুব ভালো হতো ভাই, আমরা আসার পর সবাই মিলে একসাথে খেতে বসবো। নীলা বলল, এটা আর এমন কি কঠিন কাজ ভাবি, তুমি যাও আন্টির সাথে গিয়ে ঘুরে এসো, আমি তরকারিটা ঠিক মতো দেখে নামিয়ে রাখবো। নিশি মনে মনে বলল, যাক কাজ হয়েছে, কোনো সন্দেহ করেনি। তারপর বলল, ঠিক আছে তাহলে তুমি একটু দেখো, আমি একটু আসি। নিজের ঘরে দ্রুত ফিরে আসলো নিশি। সেখানে অপেক্ষা করছিল তার মা। কিরে, কাজ হয়েছে নাকি, এতক্ষণ লাগে তোর? তার থেকে বরং আমি কি করে ফেললাম, তুই বললে আমাকে রান্নাঘরে দেখলে কেউ সন্দেহ করতে পারে, তোমার মেয়ে কি এত কাঁচা হতে পারে? তুমি যেভাবে বলেছো সেভাবে জিনিসটা মিশিয়ে দিয়েছি এবং আলাদা করে তুলে একপাশে সরিয়ে রেখেছি নীলার জন্য, আর এখন ওকে বলেছি তরকারিটা দেখার জন্য। চলো আমরা এর মধ্যে বাহির থেকে ঘুরে আসি। যাক আসতে তাহলে পেরেছি, চল তাহলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, বাহির থেকে দুজনে দুটো মিট বক্স খেয়ে আসি। নিশি আর তার মা হাসি খুশি ঘর থেকে বেরিয়ে গেল। রাতে অফিস শেষে ঘরে ফিরল আকাশ। নীলা দরজা খুলে দিলে সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোর ভাবি আজকে বাসায় নেই নাকি? ভাবি আন্টির সাথে একটু বাহিরে গেছে। ও, ওর মা এসেছে নাকি? এর মধ্যে আবার কোথায় গেল? আমার থেকে তো টাকা পয়সা নেয়নি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমাকে কিছু খাবার দে। নীলা বলল, ভাইয়া এখন তো রাত 11টা বাজে, তুই এখন নাস্তা খাবি? ভাত তরকারি সবকিছু তো রেডি, সব গরম আছে, তুই না হয় খাবার খেয়ে ফেল, আজকে কিন্তু আমি রান্না করেছি। আকাশ খুশি হয়ে বলল, আজকে তুই রান্না করেছিস? ঠিক আছে চল তাহলে আজকে ভাই বোন মিলে একসাথে খেয়ে ফেলি, আর ওরা যেহেতু বাহিরে গেছে আশা করি কিছু না কিছু খেয়ে আসবে, তাই তাড়াতাড়ি ভাত খাবে না। ঠিক আছে ভাইয়া, চলো তোমাকে খেতে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো। খাবার টেবিলে আকাশ মুখে ভাত তুলতে যাবে, এমন সময় দৌড়ে নিশি এসে তার হাত থেকে ভাতের প্লেটটা কেড়ে নিয়ে বলল, তুমি ভাত খাচ্ছ কেন? এটা আবার কেমন প্রশ্ন? আমি ভাত খাচ্ছি কেন মানে? আমার বাসায় আমি ভাত খাই না নাকি? নিশি নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, না মানে বলতে চাচ্ছি তোমার জন্য কিভাবে কি দিতে হবে সেটা তো আমি দেখেই দেই, নীলা তোমাকে ঠিক মতো দিতে পারছে কিনা সেটাই বললাম। আকাশ হেসে বলল, বিয়ের আগে নীলাই আমাকে সবসময় খাবার বেড়ে দিত, এখন অনেক ক্ষুধা পেয়েছে, দাও প্লেটটা। আকাশ আবার খেতে শুরু করলে মায়ের ইশারায় নিশি দ্রুত ছুটে গেল রান্নাঘরে চেক করার জন্য। রান্নাঘরে গিয়ে চেক করে দেখলো সেখানে তার রাখা বাটিটা নেই। তাড়াতাড়ি ছুটে গেল আবার খাবার টেবিলে, এসে খাবারের প্লেটটা আবারও ছিনিয়ে নিয়ে বলল, তোমাকে না খেতে বলছি না? নীলাকে বলল, তুমি তোমার ভাইয়াকে খাবার দিয়েছো কোথা থেকে? নীলা অবাক হয়ে বলল, কেন? রান্নাঘর
পর থেকে আকাশ বলল, তোমার কি হয়েছে সেটা একবার বলবে আমাকে? নিশি কিছু বুঝতে পারছে না কি করবে। একবার আকাশকে ধরে বলল, তোমার কি শরীর খারাপ করছে? ডাক্তারের কাছে চলো। আরে বাবা, আমার কেন কিছু হবে? ভাইয়া, আমি বলছি তোকে, আসলে ভাবি আমার জন্য একটা বাটিতে আলাদা করে কিছু তরকারি রেখেছিল, আর তাতে হয়তো কিছু মেশানো ছিল। আসলে ভাবির বাটিটা আমি হাতে নিয়ে কালার দেখে বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই এতে কিছু মেশানো আছে, তাই আমি বাটির সবটুকু তরকারি ফেলে দিয়েছি, কারণ আমি না খেলে যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাই। আকাশ বলল, নিশি, তুমি আমার বোনের খাবারে বিষ মিশিয়ে রাখতে পারো? সেটা আমার কল্পনার অতীত। তোমার স্বামী তোমার আপনজন, তাই তোমার স্বামী বিষ মিশানো তরকারি খেয়েছে কিনা সেটা নিয়ে তুমি এত চিন্তা করছো। আর আমার বোন আমার আপনজন না? আজকে যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি আমার কষ্ট হতো না? এরকম দুঃসাহস তুমি কিভাবে করলে আমাকে বলো? নিশির মা আস্তে আস্তে করে চলে যেতে চাইলে আকাশ বলল, দাঁড়ান, আপনার হাবভাবেই বুঝতে পারছি নিশ্চয়ই আপনার মেয়েকে কুবুদ্ধি আপনি দিয়েছেন। নিশি চোখের জল ফেলে বলল, মা, তোমার কথা শুনে আমার উচিত হয়নি। তুমি মা হয়ে আমাকে এত বড় খারাপ পরামর্শ কিভাবে দিলে? আমি এখন বুঝতে পারছি যদি নীলার কিছু হয়ে যেত তাহলে আকাশ আমাকে এই বাড়িতে রাখতো না, আর তাছাড়া আমার স্বামীরও আজকে একটা খারাপ কিছু হয়ে যেতে পারতো। তুমি আমার মা, সেটা ভাবতে ঘৃণা হচ্ছে। আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনেও এই ভুল করব না। আকাশ নিজের স্ত্রীর ভুল বুঝতে পেরে তাকে ক্ষমা করলো, কিন্তু তার শাশুড়িকে সবাই গালমন্দ করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় আশরাফ। ধন্যবাদ।